আজ শুক্রবার, তাই সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত কী কী রান্না করলাম, কী কী করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রতিদিনের মতো উঠে রান্না বান্না করতে হয়, সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত রান্না কাজে ব্যস্ত থাকতে হয়। সারাদিন রান্না কাজ করে তারপর বাচ্চা সামলাতে হয়, সব কিছু মিলিয়ে আজকের আমার সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মধ্যে শুরু করলাম। আসসালামু আলাইকুম, হ্যালো বিরান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে দেবো, সকাল না অনেকটাই সকাল হয়ে গেছে, 9:30টার দিকে, 9টাই বাজে। তখন উঠে দেখলাম এখনও কুয়াশা পড়তেছে। তো এদিকে আমি সকালবেলায় উঠে দুপুরে রান্নার জন্য কিছু মাছ আর সব কিছু বের করে নিলাম। আর ছেলের জন্য ডিম একটা বের করে এদিকে চাও বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে তারপর ছেলেকে একটা ডিম পুষ করে দিব আর কি। আমার ছেলে ডিম সিদ্ধ খেতে চায় না, তাই ওর জন্য ডিম পুষ করতে হয়। তো এদিকে চাটা ঢেলে চাটা আমরা সবাই মিলে খেয়ে নেব। তারপর দিকে আমার ছেলের জন্য ডিমটা পুষ করে নেব। তো ছেলের মন অনুযায়ী কিছু না করলে ছেলে আবার কান্নাকাটি করে, তো এর জন্য ছেলের মন অনুযায়ী করতে হয়। তো সকাল সকাল উঠে আগে ছেলের জন্য ডিমটা পুষ করে নিলাম। ডিমটা পুষ করে ছেলের নাস্তাটা বানিয়ে দিয়ে তারপর দুপুরে রান্নার জন্য চলে যাব। তো দুপুর থেকে পর্যন্ত যা যা করতে হয়, দুপুর থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত সব কাজই করতে কোনো একটু জন্য রেস্ট করা যায় না। তো আমি আমার ছোট্ট সংসারে যতটুকু কাজ করি আর কি, সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো প্রথমে আমি ডালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম। এদিকে সবজিটাও আগে দিয়ে কেটে নিয়েছিলাম, তো ভালো করে ধুয়ে এখন সবজিটাও বসিয়ে দেবো। আর যারা যারা আমার ব্লগ অনেক দিন পর্যন্ত আমি ব্লগ ছাড়িনি, তো আজকে থেকে আবার শুরু করলাম। তো আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করে যাবেন। তো আমার বাচ্চা আমার সামনে বসে দুষ্টামি করতেছে। তো আমি এদিকে সবজিটা বসিয়ে দিলাম রাইস কুকারে। আমি যেহেতু রাইস কুকারে রান্না করি, তো আপনারা যারা আমার ব্লগটা দেখেন তারা জানতে পারবেন। এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে বাগার দিয়ে নেব। ডালটা বাগার না দিলে আর কি খেতেও ভালো লাগে না। ডালের মেন কার্যত হলো ডাল বাগার দেওয়া। তো আমি ডালটা ভালোভাবে বাগার দিয়ে নিতেছি। এদিকে আমার ভাইজিও আসছে আমার বাসায়, সব বাচ্চাদের একসাথে সামলাতে একবারে হিমশিম খেয়ে যাচ্ছি। তো এদিকে ডালটা আমি ভালোভাবে বাগার দিয়ে নেব। তো এখানে আমি রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে, আমি কাউকে কিছু শিখাইতেছি না, আমি যেরকম রান্না করি আর কি সেরকম আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এদিকে আমি ডালটাও বাগার দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে ডালটা কিছুক্ষণ জাল দিয়ে তারপর নামিয়ে নেব। যতই সংসারে কাজ করে হিমশিম খাই না এখানে, তবু কেউ বলবেন একটু রেস্ট করো, রেস্ট করার মতো কোনো পার্সোনালিটিই নাই। তো এদিকে আমি মূলাটাও কিছু সিদ্ধ হয়ে আসছে। এদিকে মাছটাও আমি ভেজে নিতেছি। মাছটা ভেজে তারপর তরকারিতে ঝোল দিয়ে মাছটা দিয়ে দিব। তো এদিকে আমি মাছটা ভালোভাবে ভেজে তারপর যেহেতু আজকে শুক্রবার, তা আমি অনেক তাড়াহুড়োর মধ্যে রান্না করতেছি। এদিকে বাবা বাচ্চা সহ যাবে মসজিদে, তাদেরকে বিদায় করে দিয়ে এদিকে আমি গোসল করে নামাজ পড়ে নিব। তো এদিকে আমার মূলাটাও হয়ে গেছে। তারপর আমি পরিমাণের মতো ঝোলটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপর আমি ভাতের জন্য চাল নিয়ে নিলাম। চালটার মধ্যে অনেক ধান ছিল, তো চালটা ভালোভাবে বেছে নিতেছি। তারপর এদিকে আমার মূলাটাও কষানো হয়ে গেছে। তো আমি জলের পানিটা আগিয়ে দিয়ে দিয়েছি। তো এখানে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে তারপর নামিয়ে নিব। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমি যেরকমভাবে রান্না করি সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি আমার রান্নাবান্না আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো আমি এখন তরকারিটা ঢেলে তারপর আমি ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে আমার বাচ্চা নিয়ে হিমশিম খেয়েতেছি। তো এদিকে আমার ভাইজিকে দিয়ে আসলাম ওর বাসা। তারপর আমি বাসায় এসে ভাতটা বসিয়ে দিতেছি। এদিকে আমার বাচ্চা খুব কান্নাকাটি করতেছে। সব দিক দিয়ে সামলাতে গেলে কাজ করতে খুব ঝামেলা হয়ে যায়। তো এদিকে ভাতটা বসিয়ে কিছু বাসন ছিল ওগুলো ক্লিন করে নিতেছি। তারপর ক্লিন করে দেখে বাচ্চাকে বিদায় করব মসজিদে যাওয়ার জন্য। আর এই সময়টা আমার কাছে খুবই ভালো লাগে, যখন ওকে রেডি করে মসজিদে যাওয়ার জন্য পাঠিয়ে দিই। তো ওদিকে বেসিনটাও ক্লিন করে নিতেছি। বেসিনটা ভালোভাবে ক্লিন করে তারপর ওদিকে ভাতটা নামিয়ে দেবো। এদিকে ঘরটাও একটু ভালোভাবে ঝাড়ু দিয়ে নিই। সকালেও ঝাড়ু দিলেও যেহেতু আমার একটাই রুম, বাচ্চা আছে সেহেতু তাই একটু পরপরই ঝাড়ু দিতে হয়, ঘর থেকে গুছিয়ে রাখতে হয়। এদিকে আমার ভাতটাও বলে উঠে গেছে। তো এদিকে ভাতটা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো ভাতটা হওয়া পর্যন্ত। তো ভাতটাও আমার হয়ে গেছে। এখন আমি বাচ্চাকে রেডি করে তারপর মসজিদে যাওয়ার জন্য পাঠিয়ে দেবো। তো বাচ্চাকে আমি রেডি করে দিয়েছি, ওর বাবার সাথে চলে যাচ্ছে। তো যাওয়ার দৃশ্যটা আমি দেখতেছি, খুবই ভালো লাগতেছে যখন ওর বাবার সাথে মসজিদে যায়। তো ওর বাবার সাথে মসজিদে চলে আসছে, এখন খাওয়া দাওয়া শুরু করতেছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের সাথে কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকে খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই সবার মতো
সামনে এগিয়ে যান, আমাকেও সামনে এগিয়ে নেওয়ার একটু সাপোর্ট করে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।